রাধে রাধে মিত্র, ধাম শোভাকুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকে খুব সুন্দর দৃশ্য দর্শন করাবো মিত্র। আমাদের গোবিন্দর বন সেজে উঠেছে। শীতের সময় তো সাজে প্রতি বছর, আর শীতের সময় গোবিন্দ যেন রাধারানীর কৃপা বেশি করে দেওয়ার জন্যই এমন একটি রং দিয়ে পাঠিয়েছেন যাতে ভক্তরা এই রঙের দিকে তাকালেই শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে যায়, কখনো যেন না ভুলে যাই। আসলে আমরা ভুলে যাই তো শ্রীমতী রাধারানীকে, তাই তো এত সুন্দর শোভা আমাদের ব্রজে উৎপন্ন করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আসলে আনন্দ লাগে এই সময় ব্রজধাম দর্শন করতে। তো ব্রজধাম তো দর্শন করব, তার সাথে সাথে আজকে আমরা কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করব। অনেক দিন দর্শন করা হয় না মিত্র, না? বহুদিন হয়ে গিয়েছে রাধাকুণ্ড দর্শন করাইনি। সেখানে কেমন আছেন আমাদের শ্রীমতী রাধারানী, আর কেমন আছেন আমাদের শ্যাম গিরিধারী? তো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর এই যে দেখুন, চলে এসেছি আমাদের সুন্দর ব্রজধামের প্রাকৃতিক অনুভূতি নেওয়ার জন্য। হ্যাঁ, আর এটা কিন্তু বিকেলবেলা নয়, এখন এই যে ঠান্ডার সময়, মানে কি বলবো, সব সময় এইরকম ওয়েদার। চিন্তা করুন, যেরকম মনে হবে যেন কুয়াশা ভরা চারিদিকে, মনে হবে সকাল হয়েছে এইমাত্র, নয়তো সন্ধে হতে যাচ্ছে, কিন্তু আসলে তা নয়। ব্রজের ওয়েদার এখন এরকমই থাকবে মোটামুটি জানুয়ারি মাসের লাস্ট অবধি, কিন্তু ঠান্ডা এবছর কিন্তু খুব একটা পড়েনি, সেটা বলতে পারি। তো চলুন। সুন্দর এই ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা রয়েছে। আমাদের ছোট্ট গোপালের লীলার কথা শুনতে কে না ভালোবাসে। আমিও শুনেছিলাম শ্রীমদ্ রাধা গোবিন্দ গোস্বামী মহারাজের মুখ থেকে একটি লীলা কথা। চলুন শ্রবণ করি। একবার ভগবান শ্রীকৃষ্ণ এই সুন্দর ব্রজভূমির উপরে গোচরণ করার পরে সন্ধেবেলা যখন গৃহে ফিরলেন, মানে নন্দালয়ে, তখন মাতা যশোদা খুব সুন্দরভাবে শৃঙ্গার করে স্নান করিয়ে ভোজন করিয়ে ঘুম পাড়াচ্ছেন। আমাদের গোপাল ঘুমিয়েও পড়েছে। হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠলেন, লক্ষ্মণ লক্ষ্মণ, মানে লক্ষণ, তুমি তীর ধনুক নিয়ে আসো, আমি রাবণকে বধ করব। প্রহ্লাদ, তোমার চিন্তা নেই, আমি হিরণ্যকশিপুকে আজকে বধ করব, তোমাকে রাজ্য প্রদান করব। ধ্রুব, তোমার চিন্তা নেই, তুমি অবশ্যই তোমার রাজ্য ফিরে পাবে। কখনো চিৎকার করে উঠতেন, হে বলি, তোমার কাছ থেকে স্বর্গরাজ্য নিয়ে আমি দেবতাদেরকে অর্পণ করব, তুমি সুতল লোকে গিয়ে বসবাস করো। এত পরাক্রমের কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরোতো যখন মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে ঘুম পড়াতেন। হঠাৎ করে যখন আবার ঘুম ভেঙে যেত, ভগবান শ্রীকৃষ্ণ উঠে বসে পড়তেন, জড়িয়ে ধরতেন মাকে, বলতেন, মা মা, ওই পাশের ঘর থেকে কিসের শব্দ আসছে? আসলে সেই পাশের ঘরে একটি বেড়াল ম্যাও ম্যাও করে ডাকছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিড়ালের শব্দ পেয়ে ভয় পেয়ে মাতা যশোদাকে জড়িয়ে ধরতেন আর বলতেন, মা, আমার খুব ভয় করছে, তুমি আমার পাশে এসে ঘুমাও। সেই গোপাল, সত্যি কথা বলতে অনেক পরাক্রম, আবার ছোট্ট শিশু রূপে মনুষ্য লীলা করা, এটি একমাত্র গোবিন্দের পক্ষেই সম্ভব। নয়তো কি করে আমরা এত লীলা কথার রস আস্বাদন করতাম, তাই না? কি করে আমরা এই ব্রজভূমির এতটা আনন্দ এবং শ্রদ্ধা অর্পণ করতাম ব্রজভূমি দর্শন করে? এটি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের এত লীলার কারণেই সম্ভব হয়েছে। আসুন আমরা সেই লীলাভূমি বিচরণ করি আনন্দের সহিত। দেখুন, বর্তমানে কিন্তু আমাদের ব্রজের বেলা যায় আর একটুখানি অন্যরকম লাগছে না আজকে ভিডিওটিতে দেখতে আমাকে? কেন বলুন তো?
দাড়ি অনেক হয়ে গেছে আসলে না, এই শেভ করব আর কলকাতার স্মৃতি রেখে দিয়েছি। কলকাতায় বসে শেভ করেছিলাম তো, তারপরে ব্রজে এসে আর শেভ করিনি, তা ভাবছি স্মৃতি থাক। আর তারপরে আবার একাদশী আসছে দেখুন না, তো সেই জন্য ভাবছি একাদশী চলে যাবে, একাদশী আদিতে তো করা যায় না, দ্বাদশীতে করা যায় না, হ্যাঁ ক্ষৌর কার্য, তো চলে এসেছি। এত সুন্দর গন্ধ, আহা! এবছর কিন্তু আমাদের এই রাধাকুণ্ডেও অনেকটা চাষ হয়েছে আমাদের এই সর্ষের। এখন এই যে দর্শন করতে পারছি আমরা কত সুন্দর সর্ষে ক্ষেত, এখন এই সব সর্ষেকেই, সর্ষের যে ফুল আছে, গোবিন্দকে অর্পণ করা যায় জানেন। আমি এক ভক্তের মুখে শুনেছিলাম খুব সুন্দর একটি কথা, আজও কানে বাজে। কেন জানেন? কেন কি ছোটোবেলার শোনা কথা, তো ছোটোবেলা শোনা কথা যে কত ভালো লাগে সে কি বলবো। আচ্ছা, আমরা একটুখানি ভিতরে প্রবেশ করব। কি কথা শুনেছিলাম বলুন তো? সেটা হলো যে গন্ধে পুরো মুগ্ধ হয়ে গেলাম মিত্র। সত্যি এত সুন্দরভাবে সর্ষে খেতে কখনো ঢুকিনি। সাপ কোপ থাকে না তো, বাপরে বাপ, যা এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, আহা, মাথায় যেন ফুল। এই যে দেখুন কত সুন্দর, একদম বনের মধ্যে হলুদ হয়ে রয়েছে। গোবিন্দ যখন যেতেন না, এই যে ব্রজের ফুলেরা আপনি আপ বৃক্ষ থেকে যেন ফুল ছেড়ে দিতেন, পাপড়ি ছেড়ে দিতেন, আর গোবিন্দর মস্তকে, গোবিন্দের চরণে, অঙ্গ বস্ত্রের উপরে চারিদিকে ছড়িয়ে যেত। এই যে দেখুন আমার একদম এই জ্যাকেটে পড়েছে, কত সুন্দর লাগছে, তাই না? এই যে, হ্যাঁ, তো কত ভালো লাগতো গোবিন্দকে। হ্যাঁ, আর এমনিতে যদি এই যে পীতবর্ণ ফুল, তার উপরে ভ্রমরেরা গুঞ্জন, হ্যাঁ, কৃষ্ণ নামের ধ্বনি, তার সাথে সাথে যদি আবার ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে থাকে, হ্যাঁ, পীতবর্ণ সুন্দর অঙ্গবস্ত্র, তার উপরে আবার বিভিন্ন প্রকারের ফুলের পাপড়ি পড়ে, কত ভালো লাগে এই সর্ষের ক্ষেত। না, এখানে আমাদের কিন্তু ব্রজধামে আসলে পরে এরকম সুন্দর সর্ষের ক্ষেত দেখলে কিন্তু আমাদেরকে কি বলতে হবে বলুন তো? সেটা হলো কৃষ্ণ নাম, রাধে 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 ধ্বনি বলতে হবে। হ্যাঁ, কিন্তু এখন এই সর্ষের ক্ষেত দেখলে পরে বেশিরভাগ কিন্তু ইয়াং জেনারেশন হোক, তারা কিন্তু ডিডিএলজির কথা মনে পড়ে যায়। হ্যাঁ, শাহরুখ খানের কথা, তুজে দেখা তো ইয়ে জানা সানাম। আরে জানা কতদিন থাকবে? যতদিন শরীর আছে ততদিন। হ্যাঁ, তারপরে আর জানাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এরকম সর্ষে খেতে এসে যদি রাধারানীর নাম গুণকীর্তন স্মরণ করা যায়, তবেই না সেটি জন্মান্তর অবধি স্থির থাকবে, তাই না? এই দেখেন ময়ূরের পালক দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর। আর এই যে সম্পূর্ণটা লক্ষ্য করা যাচ্ছে, এটি কিন্তু গম ক্ষেত। আহা, গম ক্ষেতের কি সৌন্দর্য, সবুজ এবং হলুদ কম্বিনেশনটা খুব সুন্দর কম্বিনেশন। এটা কম্বিনেশন চলে আসে, হবে হলো কম্বিনেশন, কম্বাইন্ড। তো যাই হোক, ত্রুটি মার্জনা করবেন, এলো কথা। তো আমাদের ব্রজের এই যে এখন কুল বৃক্ষতে ছোট ছোট কুল আসা শুরু করেছে, আমাদের গোবিন্দ গোচারণে আসবেন, কুল পেরে খাবেন। হ্যাঁ, রাধারানী আসবেন সখীদেরকে নিয়ে, তারা এই ব্রজের মাটিতে বসে কুল পেরে খাবেন। সে কারণে কুল ধীরে ধীরে বড় হচ্ছে দেখুন, কিন্তু এই কুল খাওয়ার জন্য ভক্ত খুঁজে পাওয়া যায় না। এই যে হওয়া শুরু করেছে কত সুন্দর সুন্দর, ডালে ডালে পাকলে এত মিষ্টি আপনি কল্পনা করতে পারবেন না যে এত মিষ্টি কুল হয়। হ্যাঁ হয়, ব্রজে সব কিছুই হয়। দেখলেন, কথা বলতে বলতে আসল কথা বলতেই ভুলে গেলাম। কিভাবে অর্পণ করা যায় গোবিন্দকে ফুল, সেটি হলো, আমাকে উনি বলেছিলেন ভাগবত কথা বলার সময়, ভাগবত চর্চা হচ্ছিল, যে রাস্তাঘাটে যখনই পড়ে থাকতে দেখবে কোনো বস্তু, খুব সুন্দর বস্তু, অথচ সেটা অবহেলায় ঝরে যাবে বা কিছু, তখন তুমি ভগবানকে উৎসর্গ করে বলবে মনে মনে স্মরণে, সেটা হলো ওং গোবিন্দায় নমঃ। বাস হয়ে গেল, গোবিন্দের চরণে সব ফুল লেগে গেল, ফল লেগে গেল, বা তদীয় বস্তু আদি যা কিছু আছে সব লেগে গেল। তো মিত্র, সেটাই এই ক্ষেতের কোণায় দাঁড়িয়ে যদি বলা হয় ওং গোবিন্দায় নমঃ, তাহলে সম্পূর্ণ ক্ষেত ভগবানের সেবায় আমি নিবেদন করে দিলাম, সে যারই ক্ষেত হোক। আসলে এ জগতে এখন তো আমরা সবাই অধিকার জমিয়ে বসে আছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, এই, কিন্তু আসলে তো প্রকৃতপক্ষে সম্পূর্ণ এই ধন রাশি সব হলো আমাদের গোবিন্দের।
গোবিন্দে বিনে এর মালিক আর কেউ নেই। তো মিত্র, চলুন আমাদের ব্রজের মাঠে, আমাদের কৃষ্ণ ব্রজের মাঠে খুব সুন্দরভাবে সখাদের সহিত বসে রয়েছে এরকম কুল বৃক্ষের নিচে, তার দর্শন আমরা অবশ্যই পেয়ে যাব। হ্যাঁ, কেন আর বেশি সময় দেরি করলে কিন্তু আর গোবিন্দকে পাওয়া যাবে না। উনি ফিরবেন নন্দালয়ে। গোধূলি লগ্ন যে সবসময় বলে থাকি, কেন কি সন্ধে আর সকাল এই সময়গুলোতেই তো গোবিন্দের দেখা বেশি পাওয়া যায়। যদি গোবিন্দের দেখা এই সময় না পাওয়া যেত, তাহলে কি আমরা ছোটোবেলা থেকে দর্শন করতাম যে সন্ধে হলে মায়েরা শঙ্খের ধ্বনি দিয়ে, শঙ্খের ধ্বনি দিয়ে গৃহে আহ্বান করতেন কাকে? আরতি করবেন কাকে? আমরা যে সন্ধ্যা আরতি করি সেটা কার জন্য? শঙ্খের ধ্বনিটা কার জন্য? গোবিন্দের জন্য না? তাকে আহ্বান করা হয় শঙ্খের ধ্বনি দিয়ে, আর উনি যখন আসেন তারপরে আরতি করা হয়। তো তাই গোধূলি লগ্নে গোবিন্দের আগমন এ তো অতি উত্তম। আর ব্রজে কিন্তু গোবিন্দের আগমনের প্রয়োজন হয় না, সর্বদা গোবিন্দ বিরাজমান অবস্থায় রয়েছেন সব জায়গায়। আচ্ছা, অনেক ভক্তরা ব্রজধামে আসেন, বলেন যে ব্রজধামে বাবলা বৃক্ষ, কাটার বৃক্ষ ছাড়া আর কিছুই দেখা যায় না, কি আছে ওখানে? হ্যাঁ, তাই না? বলেন অবশ্যই অনেকে বলেন। এটা আমাদের অজ্ঞতা, কিন্তু দর্শন করলে পরে অনেক কিছুই দর্শন করা যায়। এই যে দেখুন, জাম বৃক্ষ এক লাইনে, কুল বৃক্ষ এক লাইনে, তার সাথে এই যে পেয়ারা বৃক্ষ রয়েছে। হ্যাঁ, বৃক্ষের অভাব নেই, এত পরিমাণ কুল বৃক্ষ। এই যে, আর এটা কিন্তু একদম ঘরোয়া কুল, মানে আগাছা কুল নয়। আপনি এখান থেকে মানে ব্রজবাসীরা এইভাবে হয় তারপরে বিক্রি করে দেয়, প্রচুর পরিমাণে বাজারে কিনতে পাওয়া যায়। অনেক ভক্তরা কিনেও গোবিন্দর ভোগের জন্য নিয়ে যান। তো সেটাই খুঁজে দেখলে ব্রজধামে এত সম্পদ রয়েছে এখনও ভক্তদের জন্য, আর সে কারণেই ভক্তরা পান। দেখুন বেল বৃক্ষের প্রয়োজন কি? হ্যাঁ, একই স্থানে এত ফলের বৃক্ষ। এই যে বেল বৃক্ষ, কুল বৃক্ষ তো একদম লাইন দিয়ে রয়েছে। আসলে আমরা দর্শনে আসলে পরে আমাদের হাতে থাকে না সময়। দেখুন আমি কি বলবো, কুল বৃক্ষ না আঙ্গুর ফলের বৃক্ষ, আপনি নিজে দর্শন করে বলুন। এই যে দেখুন, হ্যাঁ, এটা কুল বৃক্ষ না আঙ্গুর ফলের বৃক্ষ? হ্যাঁ, এত পরিমাণ হয়ে রয়েছে, পুরো ভর্তি। এগুলো যখন হলুদ রং হবে, অবশ্যই দর্শন করাবো, আপনি মুগ্ধ হয়ে যাবেন যে এত পরিমাণ। হ্যাঁ, অথচ এই সময়টা এই রকম অবস্থাতেই থাকলে অন্য অন্য স্থানে কিন্তু এতক্ষণে ছোট ছোট বাচ্চারা ছিঁড়ে নিয়ে যেত। কিন্তু আমাদের ব্রজে কি বাচ্চা নেই? আছে, কিন্তু তারা ব্রজের সম্পদ নষ্ট করে না, সত্যি কথা। আচ্ছা, এবারে বলি, আমাদের গোবিন্দের বৃন্দাবন যতবার যা কিছু দর্শন করাই, সেই দর্শনের সাথে যদি বন যুক্ত না থাকে মিত্র, দর্শন সম্পূর্ণ হয় না। এই যে দেখুন, এসেছি, দর্শন করালাম বনকে আগে, এবারে কিন্তু আপনাকে আমি নিয়ে যাব রাধাকুণ্ডের তটে। তবে সার্থকতা হবে বৃন্দাবন দর্শন করানো, না কি আর হবে? হবে না। আরে এত সুন্দর গন্ধ আর এই সুন্দর প্রকৃতির পরিবেশ, এসে দাঁড়ালেই যেন শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করতে পাওয়া যায়। তো যাই হোক, আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম শ্রীমতী রাধারানীর চরণে। জয় জয় শ্রী রাধা রানী কি জয়। দেখুন, আপনি আর আমি কিন্তু অপেক্ষা করে নেই এই রাধারানীর তটে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুজো হবে, আরতি হবে এখন। আমরা সবাই অপেক্ষা করছি, আরতির সময় হলেই আরতি দর্শন করব। আর সবচাইতে বড় ভক্ত কেন বলা হয় ব্রজের জীবদেরকে জানেন? এই যে দেখুন, ইনিও আরতিতে অংশগ্রহণ করবে, অপেক্ষা করে আছে রাধারানীর তটে। দেখুন, সে রাধারানীর আরতির জন্য অপেক্ষা করুক আর না করুক,
কথা হলো এটাই যে উনি রাধারানীর তটে তো বসে আছেন, আরতি হলে দর্শন তো অবশ্যই পাবেন, তাই না? সে কারণেই। আর ভক্তদের ভিড় কিন্তু ঠান্ডা বলে যে কমে যাবে তা নয়। তপস্যা দেখুন ভক্তদের মিত্র, এই যে ভক্ত দাঁড়িয়ে রয়েছে জলে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কেন দাঁড়িয়ে রয়েছে? শ্রীমতী রাধারানীর অষ্টকম পাঠ করছেন, জলে দাঁড়িয়ে পাঠ করতে হয়। তো এ হলো তপস্যা, ব্রজের তপস্যা একেই বলে। ভক্তদের ভিড় দেখুন কীরকম রয়েছে, অনেক ভিড় রয়েছে, অনেক ভিড় ঠান্ডা হিসাবে। হ্যাঁ, তবে ব্রজে ঠান্ডা কীরকম পড়েছে সেটা বলছি। ঠান্ডা খুব একটা নেই, হালকা হালকা একটি জ্যাকেট পরলেই হয়ে যাবে, এগুলো ব্যাপার। এখন অবধি তো তাই, মোটামুটি 15 দিন। এবছর আসলেই অনেক ঠান্ডা কম, বৃষ্টি হয়েছে যে অনুপাতে, সেই হিসাবে কিন্তু এবছর ঠান্ডা খুব একটা পড়েনি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, শ্রীমতী রাধারানী তট দর্শন করুন। সবাই প্রদীপ দান করছেন, ভক্তরা দলে দলে আসছেন, পরিক্রমা দিচ্ছেন। জয় জয় শ্রী রাধা রানী কি। আচ্ছা চলুন এবারে তাহলে আমরা শ্যামকুণ্ড দর্শন করে চলে আসি। হ্যাঁ, কেমন? আমাদের গোপীনাথ মন্দির দর্শন করার জন্য রাধাকুণ্ডের তটে আসলাম। আর যেখানে আমাদের রঘুনাথ দাস গোস্বামী ভজনা করেছেন, সেই কুণ্ড পার যেখানে বর্তমানে গোপীনাথ মন্দির রয়েছে, সেটি দর্শন করব না? দেখুন, এই হলো গেট। আস্তে আস্তে চলে গেল কারেন্ট। জয় শ্রী গোপীনাথ ভগবান কি জয়। তো মিত্র, আমরা এবারে চলে আসলাম শ্যামকুণ্ডের তটে। রাধে শ্যাম। জয় জয় শ্রী রাধা রানী কি। তো দেখুন আনন্দ কাকে বলে ভক্তদের। এই যে সন্ধেবেলা আসলে কি হয়, হ্যাঁ, এই যে ব্রজধাম পরিক্রমা দিচ্ছেন, হ্যাঁ, সুন্দর এই যে কীর্তন হচ্ছে রাধাকুণ্ডের তটে, এই হলো আনন্দ, বুঝলেন? এটাই হয় আমাদের রাধাকুণ্ডে সন্ধ্যের পরে। আচ্ছা চলুন। যা বাবা, এটা আবার কি? কার রথ চলে এসেছে? হ্যাঁ, বৈকুণ্ঠে যাওয়ার সময় হয়ে গেছে, ওই জন্য গোলকে যাওয়ার সময় হয়ে গেছে, রথ চলে এসেছে। দেখেছেন মন্দিরের সামনে ঘোরাঘুরি করছে। তো যাই হোক, আসলে সত্যি কথা তাই যে ব্রজধামে তপস্যা করলে, সাধনা করলে, পরিক্রমা করলে, নাম জপ করলে গোলকে যাওয়ার রথ তো অবশ্যই চলে আসবে, এর সন্দেহ নেই। তাহলে শাস্ত্র মিথ্যে হয়ে যাবে না? তো সেই কারণেই আর কি বলছি। তো আমাদের এই যে দেখুন কত যে স্মৃতি লুকিয়ে আছে, অনেকেই জানেন না। এই যে রাস্তার মোড়টি, এখানে যে ছোট ব্যারিকেড দেওয়া রয়েছে স্থানটা,
এটি কিন্তু রাস মঞ্চ। কোন সময়? সেই শরৎ পূর্ণিমার রাতে যে রাস হয়েছিল, তো সেই রাস মঞ্চ। তো দেখুন ব্রজ বালকেরা কিন্তু সেই রাস মঞ্চের উপরে এখনও সেই খেলাধুলা করছে, সেই স্থান কিন্তু আমরা অনেকেই চিনতে পারি না। তো চলুন, আমাদের এই হলো গোবিন্দদেব মন্দির। রাধেশ্যাম বাবা। তো মিত্র, আজকে এভাবেই দর্শন করুন, কেন কি ডিএসএলআর ক্যামেরা আনা হয়নি, সে কারণেই। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।